আচ্ছা, এখন আমরা দেখব দুইটি ভেক্টর কখন লম্ব হবে। আমাদের দুইটি ভেক্টর দেওয়া আছে, একটি হচ্ছে গিয়ে a ভেক্টর, a সমান হচ্ছে গিয়ে 2i - 3j + 5k, এবং b ভেক্টর হচ্ছে গিয়ে 7i - 2j - 5k। তাহলে m, এখানে m এর মান কত হলে a ভেক্টর এবং b ভেক্টর পরস্পর লম্ব হবে, অর্থাৎ m কত হলে a ভেক্টর b ভেক্টরের উপরে লম্ব হবে সেটি বের করতে হবে। প্রথমেই আমরা যদি a ভেক্টরটিকে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় বসানোর চেষ্টা করি। a ভেক্টর হচ্ছে গিয়ে 2i - 3j + 5k, তাহলে x অক্ষ বরাবর আমরা প্রথমেই যাব 2 ঘর, আনুমানিক 2 ঘর গেলাম x অক্ষ বরাবর। এরপরে y অক্ষ বরাবর -3 ঘর, অর্থাৎ y অক্ষের নেগেটিভ দিকে, অর্থাৎ এই যে পেছনের এই দিক বরাবর আমরা যাব হচ্ছে গিয়ে এই সমান্তরালে আমরা যাব 3 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর। তারপরে z অক্ষ বরাবর আমরা যাব 5 ঘর, z অক্ষ উপরের দিকে, সুতরাং এখান থেকে আমরা সোজা চলে যাব উপরের দিকে প্রায় 2 3 4 5, আনুমানিকভাবে আমরা এই অবস্থানে এসে দাঁড়াবো। সুতরাং আমাদের a ভেক্টরটি হচ্ছে গিয়ে মূল বিন্দু এবং এই বিন্দুর যোগটি, তাহলে এইটি হচ্ছে গিয়ে আমাদের ভেক্টর a। এখন বের করতে হবে b ভেক্টরে m এর মান কত। b ভেক্টরের বাকি দুইটি যদি আমরা অংশ বসাই 7i - 2j, তাহলে আমরা ডান দিকে আসি 7 ঘর, 1 2 3 4 5 6 7, 7 ঘর আসার পরে আমাদের y অক্ষ বরাবর যেতে হবে -2 ঘর, অর্থাৎ y অক্ষ, অর্থাৎ আমরা y অক্ষ এই দিকে, সুতরাং y অক্ষের নেগেটিভ হচ্ছে গিয়ে এই দিকে, আমরা সেদিক বরাবর যদি 2 ঘর যাই তাহলে এখানে আসব। এখন আমাদের এরপরে m এর মান কত হলে আমরা এমন একটি ভেক্টর পাবো যে ভেক্টরটি a ভেক্টরের উপরে লম্ব, সেটির জন্য আমাদের কি করতে হবে। তার আগে প্রথমে আমরা দেখে নিই লম্ব ভেক্টর বলতে কি বোঝাই। লম্ব বলতে বোঝায় একটি ভেক্টর আরেকটি ভেক্টরের উপরে লম্ব হবে এই অবস্থায়। ধরলাম এটি হচ্ছে a ভেক্টর, এটি হচ্ছে b ভেক্টর, তাহলে তারা লম্ব মানে একটি আরেকটির উপরে খাড়া অবস্থায় আছে, সেটা দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিক যে অবস্থায় থাকুক না কেন, অর্থাৎ এদের মধ্যবর্তী কোণ তখন হবে 90 ডিগ্রি। আমরা জানি cos 90 ডিগ্রি এর মান হচ্ছে গিয়ে 0, যার ফলে আমাদের যদি লম্ব বের করতে বলা হয় তখন আমরা সেক্ষেত্রে cos যে ইকুয়েশনে আসে সেই ইকুয়েশনটি ব্যবহার করব। আমরা জানি যে ভেক্টরের গুণের ক্ষেত্রে ডট গুণফল এবং ক্রস গুণফল, ডট গুণফলের মান হচ্ছে গিয়ে a ডট b সমান a b cos থিটা। সুতরাং আমরা এখানে cos থিটার সূত্রটি ব্যবহার করব, অর্থাৎ দুইটি ভেক্টর যদি লম্ব হয় a এবং b ভেক্টর, তাহলে সেক্ষেত্রে হবে হচ্ছে গিয়ে a b cos থিটার মান হবে হচ্ছে গিয়ে a b cos 90 ডিগ্রি, যেহেতু তারা পরস্পর লম্ব, অতএব cos 90 এর মান জানি হচ্ছে 0, সুতরাং 0। সেক্ষেত্রে a ডট b এর মান হবে 0। আমরা তাহলে a ডট b এর মান বের করার চেষ্টা করি। আমাদের ভেক্টর দুইটি হচ্ছে গিয়ে a হচ্ছে এই ভেক্টরটি এবং b হচ্ছে এই ভেক্টরটি। ডট গুণফল বের করার জন্য আমরা আগের ভিডিওটিতে দেখেছি ডট গুণফল বের করা খুবই সোজা, সেটা হচ্ছে গিয়ে প্রত্যেকের x অক্ষ বরাবর কম্পোনেন্ট, y অক্ষ বরাবর কম্পোনেন্ট এবং z অক্ষ বরাবর কম্পোনেন্ট গুণ করে দিতে হয়। সেক্ষেত্রে আমরা যদি প্রথমেই a এর ক্ষেত্রে x অক্ষ সবগুলো কম্পোনেন্ট বসাই, প্রথমে x অক্ষ 2, y অক্ষ -3 এবং z অক্ষ 5। b এর ক্ষেত্রে x অক্ষ 7, তাহলে গুণ 7, y অক্ষ হচ্ছে গিয়ে -2 গুণ -2 এবং z অক্ষ হচ্ছে -m গুণ -m। আমি আরো কিছু ব্র্যাকেট ইউজ করি। তাহলে এভাবে আমরা a এবং b এর সবগুলো কম্পোনেন্টকে আলাদা আলাদাভাবে গুণ করলাম, এবং এদেরকে যদি আমরা যোগ করে দিই তাহলে সেটিই হবে হচ্ছে গিয়ে আমাদের ডট গুণফলের মান, অর্থাৎ a ডট b এর মান। সেটি যদি আমরা বসাই তাহলে এখানে পাচ্ছি প্রথমে এই 7 দুকানি 14 যোগ মাইনাস গুণ -2 ইন্টু -3 অর্থাৎ +6 এবং +5 ইন্টু -m। 5 ইন্টু -m এর অর্থ হচ্ছে গিয়ে 3 5 15, সরি
-5m, সুতরাং এটি হবে -5m। তাহলে এর মান হবে হচ্ছে গিয়ে 0, কারণ a ডট b ইজ ইকুয়াল টু 0, সুতরাং এর মান হবে 0। সেক্ষেত্রে তাহলে m এর মান কত আসবে? তাহলে এখানে আমরা বলতে পারছি 5m ইজ ইকুয়াল টু 14 এবং 6, 14 এবং 6 হচ্ছে গিয়ে 20, তাহলে -5m ইজ ইকুয়াল টু -20 বা m ইজ ইকুয়াল টু, আমরা -5 দিয়ে ভাগ করলে উভয় পাশে m ইজ ইকুয়াল টু 4। অর্থাৎ এখানে আমাদের এই অংশটির মান হবে হচ্ছে গিয়ে -4k। অর্থাৎ এক্ষেত্রে আমরা যদি দেখি 7 ঘর, -2 ঘর এবং -4 ঘর, অর্থাৎ আমরা 7 ঘর গেলাম এইদিকে, তারপরে -2 ঘর গেলাম এইদিকে, এবং সবশেষে যদি আমরা 4 ঘর নিচে যাই, অর্থাৎ এখান থেকে আমরা নিচের দিকে জেড অক্ষের উল্টা দিকে যদি 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর এইরকম একটি অবস্থানে আসি, তাহলে সেটি হবে হচ্ছে গিয়ে আমাদের বি ভেক্টর। অর্থাৎ কিছুটা এটি হচ্ছে আমাদের বি ভেক্টর, এবং সেক্ষেত্রে এই অবস্থায় এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তারা পরস্পরের উপরে লম্ব। ত্রিমাত্রিক স্থানাঙ্ক অবস্থায় এই জিনিসটা সবসময় হয়তো বোঝা যায় না, অন্য অ্যাঙ্গেল থেকে দেখলে মনে হয় 90 ডিগ্রি না। দ্বিমাত্রিক স্থানাঙ্ক অবস্থায় যেমন খুব সরাসরি বোঝা যায় যে কখন 90 ডিগ্রি, কিন্তু ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আসলে সবসময় বোঝা যায় না এভাবে। বাট এক্ষেত্রে আমরা সেক্ষেত্রে এটা গাণিতিকভাবে প্রমাণ করলাম তারা 90 ডিগ্রি। তো এই জিনিসটি আমরা যেমন এখানে ডট গুণফলের মাধ্যমে প্রমাণ করলাম, আমরা চাইলে ক্রস গুণফলের মাধ্যমে প্রমাণ করতে পারি। ক্রস গুণফলের জন্য আমরা কি জানি, যদি ক্রস গুণফলের মাধ্যমে আমরা করতে চাই সেটা অপেক্ষাকৃত জটিল হবে, তারপরে যদি দেখি আমরা সেটা কিভাবে করব। আমরা জানি হচ্ছে গিয়ে a ক্রস b দুইটি ভেক্টর যদি ক্রস গুণফল করি তাহলে সেটি হচ্ছে কি আমরা কি পদ্ধতিতে করতে পারি, আমরা একটা ম্যাট্রিক্সের মাধ্যমে করতে পারি, i j k, এবং এখানে ax ay aj এবং bx by bj এই পদ্ধতিতে আমরা করতে পারি। আমরা এর আগের অঙ্কেই সেটা দেখেছি। সুতরাং এখান থেকে একটা মান পাবো আমরা, এবং ডান পাশে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কি a ভেক্টরের মান গুণ b ভেক্টরের মান গুণ সাইন 90 ডিগ্রি, যার মান হবে হচ্ছে গিয়ে 1। সুতরাং এখানে আমরা পাবো কেবলমাত্র a ভেক্টরের মান এবং b ভেক্টরের মান। তাহলে এই দুইটি থেকেই তখন আমরা m এর মান বের করতে পারবো। জিনিসটা আরেকটু জটিল হবে, কিন্তু যদি আমরা এটা করি সরাসরি তাহলে দেখা যায় কিভাবে আমরা ক্রস গুণফলের মাধ্যমে এই সমস্যাটির সমাধান করব। তার আগে আমরা যদি এখানে a এবং b কে নিয়ে নিই, আমরা a এবং b কে যদি ক্রস গুণফলের মাধ্যমে দেখাবার চেষ্টা করি m এর মান কত হলে, সেক্ষেত্রে আমরা প্রথমেই i j k, প্রথমে আসবে a এর অংশগুলা যেটি হচ্ছে কি 2 -3 এবং 5, 2 -3 এবং 5, এবং b এর অংশগুলা তারপরে 7 -2 -m সমান সমান আমাদের জানি হচ্ছে গিয়ে a b sin theta, a b sin 90 ডিগ্রি, যেহেতু তারা পরস্পর লম্ব 90 ডিগ্রি, এবং একটা একক ভেক্টর। সেক্ষেত্রে আমরা যদি বাম পাশে গুণ করে দিই i এর সাথে, যখন i এর সাথে করব তখন প্রথমে এই দুইটা -3 এবং -m, অর্থাৎ +3m, -5 এবং 2 10, তাহলে -10 আসে, এখানে +10 হয়ে যাবে, -j, j এর কম্পোনেন্ট যখন বের করব তখন আমরা প্রথমেই গুণ করব এই দুইটাকে, -2m, এরপরে এই দুইটাকে, অর্থাৎ 5 7 35, -35, এবং সবশেষে
প্লাস কে, আরেকটি রং নিই, প্লাস কে। কে এর ক্ষেত্রে আমাদের আসবে হচ্ছে গিয়ে প্রথমেই এই দুইটি 2 এবং -2 অর্থাৎ -4, তারপরে হচ্ছে -3 এবং 7, -3 এবং 7 করলে -21, যেটি মাইনাসে মাইনাসে যোগে +21। তাহলে এটি আসবে আমাদের বাম পাশে। আর আমাদের ডান পাশে কি আসবে? সেক্ষেত্রে ডান পাশে আসবে হচ্ছে গিয়ে এ ভেক্টরের মান। এ ভেক্টরের মান কি? এ ভেক্টরের মান হচ্ছে গিয়ে 2 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার 5 স্কোয়ার, যেহেতু 2i মাইনাস 3j প্লাস 5k, অর্থাৎ 2 স্কোয়ার প্লাস মাইনাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার গুণ বি ভেক্টরের মান। বি ভেক্টরের মান কত? 7 মাইনাস 2 এবং মাইনাস m, 7 7 49, 7 স্কোয়ার প্লাস মাইনাস 2 স্কোয়ার প্লাস মাইনাস m স্কোয়ার। আর এখানে আমরা দেখেছি সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, সুতরাং এখানে কিছু থাকবে না, এবং একটি একক ভেক্টর থাকবে। একক ভেক্টরের মান হচ্ছে এটা। সেক্ষেত্রে আমরা যদি এটাকে আরেকটু সিম্পলিফাই করে নিই, যে আমরা যদি দুই পাশ থেকে যদি ভেক্টরের একক ভেক্টর তুলে দিই তাহলে কি আসে? আমরা উভয় পাশ থেকে যদি একক ভেক্টর তুলে দিই, অর্থাৎ উভয় পাশ থেকে যদি কেবল মান নিই, কোনো দিক নিব না, তাহলে সেক্ষেত্রে এই ভেক্টরের মান যখন বের করবো তখন এটি এক্স অক্ষের অংশ, এটি ওয়াই অক্ষের এবং এটি জেড অক্ষের। তাহলে সেক্ষেত্রে আমরা 3m প্লাস 10 স্কোয়ার প্লাস মাইনাস 2m মাইনাস 35 অফ, এখানে কোনো রুট থাকবে না, জাস্ট কোন একটি ভেক্টরের মান নির্ণয়ের জন্য যে পদ্ধতি, 2m মাইনাস 35 স্কোয়ার এবং প্লাস সবশেষ অংশ 21 থেকে 4 বিয়োগ দিলে থাকে হচ্ছে কি 17 স্কোয়ার সমান সমান ডান পাশে আমাদের কি থাকে? রুট ওভার, এখানেও যদি আমরা একক ভেক্টর বাদ দিয়ে দিচ্ছি, যেহেতু ভেক্টর পুরোপুরি বাদ, আমাদের দুই পাশ থেকে কেবল মান, সুতরাং এক্ষেত্রে মান হচ্ছে জাস্ট এতটুকুই। তাহলে 4 যোগ 9 যোগ 25, 4 যোগ 9 যোগ 25, 4 যোগ 9 যোগ 25 গুণ এখানে হচ্ছে গিয়ে 7 7 49 যোগ 2 2 4 যোগ m স্কোয়ার। তাহলে এখন যদি উভয় পাশে আমি বর্গ করে দিই, তাহলে বাম পাশে কিছু m এর কিছু রাশি থাকবে এবং ডান পাশে m এর কিছু রাশি থাকবে। সেই রাশিগুলোকে যদি আমরা সমাধান করি তাহলে একটি দ্বিমাত্রিক সমীকরণ, একটি দ্বিপদী সমীকরণ আসবে, দ্বিঘাত সমীকরণ, একটি দ্বিঘাত সমীকরণ আসবে। সেটিকে যদি আমরা সমাধান করি তাহলে আমাদের এখান থেকে m এর মান বের হয়ে আসবে। দেখা যাচ্ছে এই পদ্ধতিতে যদি আমরা সমাধান করি, সমাধানটি যথেষ্ট বড় আকার ধারণ করে এবং যথেষ্ট সময় সাপেক্ষ হয়, বাট উত্তর আসবে এবং একই মান আসবে। সেক্ষেত্রে যদি আমরা এই পদ্ধতিতে করি, অর্থাৎ ডট গুণফলের মাধ্যমে করি, তাহলে লম্ব যখন থাকবে, অর্থাৎ কোণ যখন মধ্যবর্তী 90 ডিগ্রি হবে, তখন খুব সহজে আমাদের এইভাবে m এর মান বের করা যাবে, বা যে কোনো আসলে প্রমাণ করা বা যে কোনো রাশির মান বের করা, যেহেতু এক পাশ আমাদের শূন্য হয়ে যায় খুব সহজে, সুতরাং আমরা খুব সহজে ডট গুণফলের মাধ্যমে বের করতে পারবো। সুতরাং আমরা এই দুইটি ভিডিও, আগের ভিডিওটিতে এবং এই ভিডিওটিতে দেখলাম হচ্ছে গিয়ে যখন আমাদের পরস্পর লম্ব হবে দুইটি ভেক্টর, তখন আমরা ব্যবহার করব ডট গুণফল, এবং যখন দুইটি ভেক্টর পরস্পর সমান্তরাল হবে তখন আমরা ব্যবহার করব ক্রস গুণফল।